হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানেই আছেন আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পহেলা বৈশাখের একদিন পরই বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তো এই কদিন ভালো ঘোরাঘুরি আর ব্যস্ততায় কেটেছে, তো সেই জন্যই আসলে ভিডিও রেডি করে আর আপলোড দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমরা যেদিন যাচ্ছিলাম রাস্তায় নেমে অ্যাজ ইউজুয়াল নাস্তা করছিলাম। তো আমরা সকাল সকালই রওনা হয়ে গিয়েছিলাম। আসলে গরমের দিন যত বেলা গড়িয়ে যায় গরমটা তত বাড়তে থাকে। তো আমরা দুপুর 1টার মধ্যেই কিশোরগঞ্জ পৌঁছে গিয়েছিলাম। আর এই যে জামাইবাবু মিষ্টি নিচ্ছিলেন। তো বাসার কাছে এসে পৌঁছতেই ওয়েদারটা কেমন যেন একটু চেঞ্জ হচ্ছিল। তো বিকেলবেলা পুরো বাতাস আর এত সুন্দর একটা ওয়েদার ছিল। তো ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এই ছোট্ট আম গাছটায় কিছু আম ধরেছে। প্রতি বছরই ধরে। এই গাছের আম এত মিষ্টি আর গাছটা দেখতেও খুব সুন্দর, মানে ছাদ বাগানের গাছ হিসেবে এটা একদম পারফেক্ট। আমি গত 4-5 বছর আগে এই গাছটা এনে লাগিয়েছিলাম হর্টিকালচার থেকে। তো এইটুকু গাছ ভালোই ফল দিয়েছে। তো তারপর আমি, দাদু, আমার হাজব্যান্ড মিলে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে, সে নানা বাড়িতে এসেই খেলাধুলায় মগ্ন হয়ে পড়েছে। আমাদের বাসার চারপাশের পরিবেশটা আমার বেশ ভালো লাগে। একসময় হয়তো বা থাকবে না, তখন খুব মিস করব। তো বৃষ্টি হচ্ছিল বলে সন্ধ্যাবেলা আম্মু আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা, চাপা পিঠা বানাচ্ছিলেন। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। বৃষ্টির দিনে এই ঝাল ঝাল পিঠাটা খেতে আসলে আমাদের খুব ভালো লাগে। তো আমরা এভাবেও খাচ্ছিলাম, আবার পাশে অল্প একটু ভর্তা নিয়ে ভর্তা ভরিয়ে খাচ্ছিলাম। আমার এখনও জিভে জল চলে আসছে। এই ধরনের পিঠাগুলো আসলে লোভনীয়। তো যাই হোক, এটা হচ্ছে অন্য একদিন আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু বেরিয়েছিলাম। আমাদের কিশোরগঞ্জ শহরটা খুব ছোট হলেও আমার কাছে বেশ ভালো লাগে। খুব খোলামেলা পরিবেশ, আর নিজেদের জেলায় গেলে এমনিতেই একটা শান্তি অনুভূত হয়। তো আমরা বরাবরের মতোই যে একটু খাওয়া দাওয়া করছিলাম। আমার পছন্দের ইটালিয়ানো পাস্তা আর ওর স্যুপ, উইংস, পটেটো ওয়েজেস, এগুলোই আর কি। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তো আমি একটু পণ্ডিতি করে ওয়েজেসের সাথে একটু চিজ মাখানোর চেষ্টা করছিলাম যে এভাবে খেলে আসলে কেমন লাগে। তো খেয়ে দেখলাম একটুও ভালো লাগেনি। আসলে যেটার যে টেস্ট সেভাবে খেতেই বেশি ভালো লাগে। আমার ছেলেকে বাসায় রেখে এসেছিলাম, গরমের মধ্যে ওকে নিয়ে বের হইনি, আর ও ঘুমিয়েও পড়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষে বাসার জন্য মাশরুম পাকোড়া নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। এখানকার মাশরুম পাকোড়াটা অনেক মজা। তো তারপর দিন আমরা প্ল্যান করেছি মিঠামইনের যে অল ওয়েদার রোডটা আলপনা করা হয়েছে সেখানে যাব। তো এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ। তো তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে এই রোডটা আমার বরাবরই খুব ভালো লাগতো। তো এখন রাস্তা প্রশস্ত করার কারণে অনেক গাছ কেটে ফেলেছে, তো সেভাবে আর এখন ছায়া বা গাছে ঘেরা রাস্তাটা নেই। তো আমরা যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। বালিখলা ফেরিঘাটে চলে গিয়েছি। তো সেখানে যেয়ে দেখি বিশাল লাইন। তো একটু একটু করে এগোতে এগোতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তো এখানে সবাই ফেরির জন্য অপেক্ষা করছে। তো আবার অনেকেই দেখলাম যে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে ফেরি আসতে দেরি হচ্ছে বলে। তো আমরা গাড়িতে বসেই অপেক্ষা করছিলাম। তো আমার ভাই আর হাজবেন্ড মিলে আমাদের জন্য আনারস মাখা, পেয়ারা মাখা নিয়ে যাচ্ছিল। আসলে খুব মন খারাপও হচ্ছিল যে যেরকমটা ভেবে যাচ্ছিলাম যে অনেক কালারফুল দেখতে পাবো, তবে সন্ধ্যায় প্রায় হয়ে গিয়েছে। তো যেতে যেতে হয়তো বা রাত হয়ে যাবে। তো সেজন্য বসে অপেক্ষা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। এই ফেরিঘাটে প্রায় আমরা 2 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। আসলে ঈদের পরপর হওয়াতে মনে হয় প্রেশারটা একটু বেশি ছিল। তো কি আর করা, এসেছি যখন দেখেই যাব। তো আমরা বসে বসে এই আনারস মাখা, পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো তার মধ্যেই দেখতে পেলাম যে ফেরি কাছাকাছি চলে এসেছে। সন্ধ্যাবেলা যেহেতু, তো ওপারের মানুষের এবং গাড়ির লোডটা একটু বেশি ছিল, তাই ওইদিকে একটু সময় লাগছে। আর ওদিক থেকেই বেশি করে নিয়ে আসা হচ্ছে মানুষজন এবং গাড়ি।
তো ওই তো ফেরি ঘাটে লাগার দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিল। তো আমরা উঠতে যাব, ওই মুহূর্তে আমাদের গাড়ির সামনে র্যাবের একজন স্টাফ দাঁড়িয়ে আছেন যে আমাদেরকে যেতে দিবেন না। পেছন থেকে এসে আগে নাকি ওনাদের গাড়ি যাবেন, তারপর আমাদের গাড়ি। তো এরকম করতে করতে ফেরি আবার ওই পারে চলে গেল কাউকে না নিয়েই। তো আমরা আবার হতাশ হয়ে বসে থাকলাম যে কখন যেন আবার ফিরে আসে। তো এর মাঝে আমরা বসে বসে চা খাচ্ছিলাম। তো ফেরিতে উঠতে উঠতেই প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। তো আমরা সিরিয়ালি গাড়ির পেছন যেয়ে উঠছিলাম। তো র্যাবের গাড়িগুলো সিরিয়ালি আসলো, কারণ পাশ কেটে আসবে এরকম স্পেস ছিল না। তো পেছন পেছনই আসতে হয়েছে। আসলে এই অন্ধকারের মধ্যে যে কি দেখবো বুঝে উঠতে পারছিলাম না। সেদিন আসলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা খুবই তিক্ত ছিল। তো অপেক্ষা 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 করতে করতে ফেরি ছেড়েছে। তো ফেরিতে দেখলাম আবার চানাচুর মাখা বিক্রি করছে। তো এই যেতে যেতে চানাচুর মাখা খাচ্ছিলাম। তো বেশ মজাই ছিল। তো আমরা ওপারে চলে এসেছি, এসে দেখলাম এখানেও অনেক গাড়ির সিরিয়াল। তো আমরা যেতে যেতে এটাই ভাবছিলাম যে আমরা যখন ফিরবো তখন যেন কোথায় আমাদের সিরিয়াল থাকে। তো আমরা একটা ফেরি পার হয়ে খানিকটুকু যেয়ে তারপর আরেকটা ফেরি পার হতে হয়েছে। তারপর আমরা 0 পয়েন্টে এসে পৌঁছালাম। তো এখান থেকেই দেখলাম যে আলপনার শুরু, এখানে আবার সুন্দর করে লেখা যে শুরু। তারপর নেমে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। আর আমরা নিজেরা হাসাহাসি করছিলাম যে সবাই আসে দিনের বেলায় দেখতে, আর আমরা এসেছি রাতে দেখতে। তো যতটুকু শুনতে পেয়েছি এই আলপনা করার পেছনে 7 কোটি টাকা খরচ হয়েছে। তো আমার মতে 7 কোটি টাকা এভাবে খরচ না করে হাওরের উন্নয়নে যদি খরচ করা হতো তাহলে হয়তোবা আমাদের ফসলের বা ধান চালের ঘাটতি আর থাকতোই না। যাই হোক, যেহেতু করা হয়ে গিয়েছে এখন আর নেগেটিভ মন্তব্য করে লাভ নেই। তবে সুন্দর হয়েছে। যতটুকু আমরা গিয়েছিলাম প্রায় 2টো ব্রিজ পার হয়েছিলাম। 14 কিলোমিটার পুরোটা তো যাওয়া সম্ভব না, পুরোটা একই রকম। তো আমরা কিছুক্ষণ দেখে তারপর আবার ঘুরে চলে আসছিলাম। যখন গিয়েছিলাম তখন আসলে বৈশাখের একটা আমেজও ছিল, তো একটা বৈশাখী বৈশাখী ভাব লাগছিল। তো বেশ ভালোই লাগছিল। তো আমরা একটা ফেরি পার হয়ে যখন আরেকটা ফেরি পার হব, তো প্রায় 70-80টা গাড়ির পেছনে আমরা, আর ম্যাক্সিমামই ছিল এভাবে ধানের ট্রলি। তো এখানেই আমাদের 10টা বেজে গিয়েছিল। তো আমরা গাড়ি এখানে ছেড়ে দিয়ে তারপর হেঁটে ফেরিঘাট পর্যন্ত চলে গিয়েছিলাম, কারণ এভাবে অপেক্ষা করলে রাত 3টা-4টার মধ্যেও আমরা পৌঁছতে পারবো না। তো ফেরিঘাটের কাছে যে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে এরকম একটা বাস আসছে। পাশেই একটা বিয়ে হচ্ছিল, বিয়ে বাড়িতে ওই বাস এসেছে। তো এর জন্যই মনে হচ্ছিল যে রাস্তায় যে আরেকটা জ্যাম হবে, তো গাড়িগুলো আসতে আরও অনেক লেট হবে। তো আমরা ফেরিতে উঠে বসে পড়লাম একপাশে। ফেরিতে ওঠার পর কিছুটা স্বস্তি অনুভূত হচ্ছিল, কারণ আমাদের ওপারে যাওয়ার মতো ফেরি ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তো আমরা ফেরিতে উঠেই তারপর পার হয়ে গিয়েছিলাম। তারপর সিএনজি করে একদম সরাসরি কিশোরগঞ্জ শহরে চলে এসেছিলাম। যেহেতু আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করে তারপর বাসা যাব। তো নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ঢাকা কাচ্চি ডাইন। তো ওদেরকে ফোন করে আমরা আগেই অর্ডারটা দিয়ে রেখেছিলাম যেন অফ না হয়ে যায়। তো আসার সাথে সাথেই আমাদেরকে গরম গরম কাচ্চি সার্ভ করে দিল। তো কাচ্চিটা বেশ মজাই ছিল, সাথে বোরহানি। তো আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া করে বাসায় পৌঁছতে পৌঁছতে একদম প্রায় 12:30টাই বেজে গিয়েছিল। তো তার 2 দিন পর আবার আমরা ঢাকা ব্যাক করছি। তখন আসলে একদম কাঠ ফাটা রোদ ছিল। তো রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু চা খাচ্ছিলাম, যত গরমই হোক চা বাদ যাবে না। তো দেখলাম এরকম তপ্ত রোদ একদম দুপুরবেলা। তো বাসায় এসে তার পর দিনই আমার ভাই আর দেবর মিলে লুসিকে তার লুমগুলো কেটে দিচ্ছিল, কারণ এত বেশি গরম ছিল। তো এই পার্সিয়ান ক্যাটগুলোর লুম আসলে অনেক ঘন থাকে। আর আরেকটা যেটা বিড়াল, ওর লুম আগে থেকেই কাটা ছিল, তো সেজন্য আর ওর সমস্যা হচ্ছিল না। আর এই যে লুসিকে যে লুম কেটে দেওয়া হচ্ছিল সেও খুব আরাম পাচ্ছিল, একদম চুপ করে বসেছিল। তো তারপর দুজনকেই একদম গোসল করিয়ে দিয়েছিলাম।
তো এই হচ্ছে লুসির অবস্থা, একদম ঝুলামুলা হয়ে গিয়েছে, কিন্তু সে আরাম পাচ্ছে, সে অনেক আরাম পাচ্ছিল। তো ওরা সারাক্ষণ এখন আমার রুমের মধ্যেই থাকে। তো এই রুমের ফ্লোরটা ঠান্ডা থাকে, তো তারা এখানেই সারাক্ষণ শুয়ে বসে থাকে। তো আমি তাকে একটু আদর করে দিচ্ছিলাম, অনেক দিন পর দেখলাম। আমি যদি দূরেও থাকি, ভিডিও কলে যদি ওদের আমি ডাকি নাম ধরে, ওরা একদম পাগলের মতো খুঁজতে থাকে, আর ভিডিও কলে আমাকে দেখলে খামচি দিতে থাকে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।